নমস্কার। সাধন সঙ্গীত একাডেমিতে আজ আমরা লাইভে উপস্থিত হয়েছি। সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে সঙ্গীত সাধনায় প্রবেশ করবার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং একটি অত্যন্ত জরুরি বিষয় আমি নিজে সাধনা করে দেখাবো। এই বিষয়টি যেমন কণ্ঠশিল্পীদের জন্যও দরকার, সেই সাথে সাধারণ মানুষেরাও এটাকে প্র্যাকটিস করতে পারবেন। করলে কি হবে? দম বৃদ্ধি হবে। দম বৃদ্ধির লাভ অনেক রকম। যারা দমকে বৃদ্ধি করবেন এভাবে সাধনা করে, তাদের যেমন দম বৃদ্ধি হবে, কণ্ঠের গুরুগাম্ভীর্য বৃদ্ধি পাবে এবং সেই সাথে একই সঙ্গে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আয়ু বৃদ্ধি পাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লেই মানুষের আয়ু বৃদ্ধি হয়, শরীর ভালো থাকবে, পেট পরিষ্কার থাকবে, অর্থাৎ গ্যাস নাশ হবে আমাদের দম বৃদ্ধি হলে, যে প্রক্রিয়ায় আমি দেখাবো। তো প্রথমে আমরা সনাতনী পদ্ধতি দেখাবো। সনাতনী পদ্ধতি যারা পূর্বের আমাদের বৈদিক মুনি ঋষিগণ ছিলেন, তারা তপবনে থেকে কঠোর তপস্যায় এগুলি অর্জন করেছিলেন। তারা ওমকার সাধনার মাধ্যমে দম বৃদ্ধি করেছিলেন, যার ফলে তাদের নাদবিন্দু জাগ্রত হতো। ব্রহ্মনাদও বলা হয়, মুনি ঋষিগণ এভাবে নামকরণ করেছিলেন। তো আসুন আমরা কি প্রক্রিয়ায় সাধন করব, 4-5টি স্টেজ আমি দেখাবো। শুরুতে হচ্ছে পূর্ণ দম নিয়ে। সঙ্গীত সাধকদের কথা আগে বলি, যারা সঙ্গীত সাধনায় অভ্যস্ত, তারা তাদের নিজের সাকে আগে ধরবেন। সায়ে আগে পূরক করবেন, পূরক করে পূর্ণ দমটিকে ভেতরে গ্রহণ করবেন। বসার কৌশলটি আগেই বলে দিয়েছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, দেখবেন সাধনায় কিভাবে বসতে হবে। বসার প্রক্রিয়াটি একই রকম আছে। সোজা হয়ে বসবেন, কিন্তু মেরুদণ্ড শক্ত হবে না। সেইভাবে করে আপনারা বসবেন। বসার পরে দমটিকে প্রথমে নিজের আয়ত্তে নেবেন। এভাবেই আপনারা করবেন। তো আমি স্ট্যান্ডিং দেখাবো। সায়ে একটি দেখালাম, তারপরে আস্তে আস্তে আপনি সায়ে কয়েকটি করবেন, 3 বার 4 বার 5 বার সায়ে করবেন। তারপর আস্তে আস্তে খাদের দিকে নামবেন, সেখানে পূর্ণ দম রেখে কমপক্ষে প্রত্যেকটি স্বরে 2টো দম পূর্ণ রাখবেন। শুদ্ধ নিতে এখানে 2 দম রাখবেন। তারপরে কোমল নিতে, ক্রোম্যাটিক নোট প্রত্যেকটি স্বরে স্ট্যান্ড করে করে আপনি নিচের দিকে যাবেন, খাদের দিকে যাবেন।
ডেলিভারিটি অত্যন্ত স্পর্শকাতর এবং অতি সূক্ষ্ম বিষয়, যে ডেলিভারিটি যেন ভুল না হয়, বক্ষ থেকে ডেলিভারি হবে। এই ডেলিভারিটিও গুরুর কাছে গিয়ে গুরু সন্নিধানে এটি বুঝে নেওয়ার একটি প্রয়োজনীয়তা আছে। যারা গুরুর কাছে যাবেন তারা লাভবান হবেন, আর যারা বুঝে নেবেন একটু বুদ্ধিমত্তা দিয়ে, যারা ব্রিলিয়ান্ট স্কলার, তারা বুঝে নিতে পারবেন। তো এভাবে আপনি যতদূর নিচে যেতে পারবেন প্রত্যেকটি নোটে, তারপর শুদ্ধ ধা, তারপরে কোমল ধা, তারপরে পা, তারপরে কড়িমা, তারপর শুদ্ধমা ইত্যাদি করে প্রত্যেকটা কমপক্ষে 2 বার 2 দম করে নিচের দিকে নামছেন। যতদূর পর্যন্ত আপনি সাবলীলভাবে যেতে পারবেন ওটি প্রকৃতিগতভাবে আপনি পেয়েছেন। আর যেটি যেতে চাইবে না সেখানে চেষ্টা করাটা হচ্ছে আপনার সাধনা। চেষ্টা করতে করতে কয়েকদিন করতে করতে দেখবেন যে এক সময় যেখানে যেতে চাইছিল না, কেঁপে কেঁপে যাচ্ছিল, সেখানে পরিষ্কারভাবে যাবে, স্ট্যান্ড করবে। ওটি সাধনা থেকে অর্জিত হলো এটি। তো এইভাবে আপনি পূর্ণ দম রেখে করলেন, তো 10 থেকে 15 মিনিট করলেন। এবার চলে আসবেন, পূর্ণ দম শেষ হয়ে গেল, আপনি 1 থেকে 2 মিনিট বিশ্রাম নেবেন। বিশ্রামের নিয়ম বলেছি, মেরুদণ্ড সোজা কিন্তু শক্ত নয় করে বসে ধীরে ধীরে দম টানবেন, তারও চাইতে অধিক ধীরে ধীরে দম ছাড়বেন। এবার বিশ্রামে 1 থেকে 2 মিনিট বিশ্রাম নেওয়ার পরে এবার মৃদু আন্দোলনের মাধ্যমে ওঙ্কার। এটা খাদে যে অবধি আপনি যেতে পারেন, খাদে যে অবধি আপনি স্ট্যান্ড করতে পারেন সেখান থেকে শুরু করবেন। আমি যেমন সায়ে স্ট্যান্ড করতে পারি, একেবারে খাদের সায়ে, উদারার সায়ে, আমি সেখান থেকে দেখাচ্ছি। 1 থেকে 8 পর্যন্ত ধীরে ধীরে গুনবেন, তার মধ্যে আন্দোলন হবে, মৃদু আন্দোলন করে। মৃদু আন্দোলন করে আমি যেটি দেখালাম, বা নিয়মিত আন্দোলনও বলা যেতে পারে একে, সেটি হচ্ছে উদারার সা থেকে মুদারার সা পর্যন্ত, স্ট্যান্ডার্ড সা পর্যন্ত আমি প্রত্যেকটি নোটে, ক্রোম্যাটিক নোটে আরোহণ অবরোহণ করলাম। আমরা এভাবে করতে পারি, যত তারার সা পর্যন্ত আমরা এভাবে মৃদু আন্দোলন করে, যদি সময় যার বেশি থাকে, আর সময় কম থাকলে তাদের জন্যে যতটুকু পারবেন কমপক্ষে একাবর্তন করবেন। আমরা এরপরে এক একটা নোট করে উপরে উঠতে পারি, অথবা সা থেকে মুদারার পা পর্যন্ত যেতে পারি, তারপরে আবার তারার সা পর্যন্ত যেতে পারি, এভাবে করতে পারি। এবার আমরা আসবো আরেকটু দ্রুত গতিতে। এবার সা টু সা, অর্থাৎ উদারার সা থেকে মুদারার সা পর্যন্ত আমরা কিভাবে করব, 1 থেকে 4 পর্যন্ত করবো। দেখুন, সা পর্যন্ত, সা থেকে সা পর্যন্ত আমরা একদমে করলাম 4 গুনতে গুনতে। আবার সা থেকে খাদের সা পর্যন্ত আমরা 4 গুনতে গুনতে একটু দ্রুত গতিতে, যেটা 8-এর সময় নিয়মিত আন্দোলনে যেটা একটু ধীরে করেছিলাম, এটা তার চেয়ে দ্রুত গতিতে হবে।
এবার সা থেকে পা পর্যন্ত যাই। এবার সা থেকে মুদারার সা হয়ে তারার সা পর্যন্ত। তাহলে এটা হলো তৃতীয় ধাপ। এবার চতুর্থ ধাপে গিয়ে আমরা লয়টা আরো বাড়িয়ে দেবো। এবার করবো দুই পর্যন্ত করবো। সেক্ষেত্রে আরোহণ অবরোহণ আমরা প্রথমে সা টু সা থেকে আরোহণ অবরোহণ করে ক্রোম্যাটিক মোডে অনুশীলন করব। সা থেকে সা হলো, এবার সা থেকে পা হয়ে ফিরবো, মধ্য সপ্তকের পা পর্যন্ত গিয়ে ফিরবো। এবার সা থেকে উদারার সা থেকে মুদারার সা হয়ে তারার সা থেকে ফিরবো। এবার আমরা সাপাট করব, মানে একদম ক্রোম্যাটিক নোটগুলোকে প্রত্যেকটা স্বরের, আমরা জানি প্রত্যেকটি স্বরই সা, প্রত্যেকটি স্কেল দিয়ে আমরা সা টু সা থেকে আরোহণ অবরোহণ করে ফিরব। কিরকম? প্রত্যেকটি অক্টেভে দুবার কমপক্ষে। কোমল রে থেকে শুদ্ধ রে থেকে কোমল গা থেকে শুদ্ধ গা থেকে শুদ্ধ মা থেকে পরিমা থেকে পা থেকে
ধা থেকে কোমলি থেকে শুদ্ধনি থেকে সা থেকে সা আরোহণ আমরা প্রথম পর্যায়ে সম্পূর্ণ করব সা থেকে সা হয়ে তারার সা পর্যন্ত, আবার সেখান থেকে একটি একটি স্বর করে নামতে নামতে আবার নি থেকে শুদ্ধ নি থেকে তারপর কোমল নি থেকে এইভাবে করে করে আমরা একটি পর্যায়ে সম্পন্ন করবার পরে তারপরে আমরা করব এই সা থেকে আবার শুরু করে কমপক্ষে পঞ্চম পর্যন্ত 2.5 অক্টেভ। আমরা জানি যে কমপক্ষে একটি শিল্পীকে পূর্ণাঙ্গ রূপে গান করতে গেলে 2.5টি অক্টেভ তার নিজের আয়ত্তে থাকা লাগে। তো এটি আমরা সঙ্গীত শিল্পীদের কণ্ঠ দম বৃদ্ধি তথা আয়ু বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এগুলোর জন্য আমরা এই ধরনের সনাতনী পদ্ধতি যদি সাধন করি অবশ্যই ফল পাবেন, এটা পরীক্ষিত সত্য। আর সেই সাথে সাধারণদের জন্য আমি একটু সংযোজন করতে চাই। সাধারণদের জন্য আমাদের কথা আসলে খুব কম হয়, কারণ কণ্ঠ শিল্পীদের নিয়ে আমাদের সমধিক প্রশিক্ষণমূলক এই চ্যানেল। তো আসুন সাধারণরা একটু আজকে আমরা কিভাবে তাদের দম বৃদ্ধি হতে পারে, কিভাবে তাদের আয়ু বৃদ্ধি হতে পারে, কিভাবে তাদের ইমিউনিটি বাড়তে পারে তথা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে সে প্রসঙ্গে একটু কথা বলি। তো একজন অস্ট্রেলিয়ান সঙ্গীত গবেষক এটি আবিষ্কার করেছেন যে আমরা যদি দম বৃদ্ধি করতে চাই, এটি সর্বসাধারণের জন্য, শিল্পীরাও করতে পারবেন, যে ঘুড়ি টানার কথা বলা হয়েছে। ঘুড়ি সুতো টানছেন, ঘুড়ির সুতো টানছেন, বেশ জোর করে টানছেন, দমটাকে প্রথমে গ্রহণ করার পরে খুব জোরে টানছেন, খুব জোরে টানছেন, খুব জোরে। ঘুড়ি যখন প্রচন্ড হাওয়ায় উপরে উঠতে থাকে তখন কিন্তু আসলে অনেক কষ্ট হয় নিচে নামাতে। তো তেমনি পূর্ণ দম গ্রহণ করে খুব কষ্ট করে টানছেন, এতে দম বৃদ্ধি পাবে। আরেকটি আছে ভারোত্তোলন। প্রকৃতপক্ষে ভারোত্তোলন করবেন না, তাতে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। অভিনয় ফান, যে নিচে একটা ভারী বস্তু আছে, অনেক ভারী, যেটি আপনি তুলতে পারছেন না, সেখানেও দম গ্রহণের ব্যাপারটি রয়েছে। পূরকটি অবশ্যই করতে হবে। পূরক করবার পরে কষ্ট করে তোলার চেষ্টা করছেন, এই যে খুব কষ্ট করে তোলার চেষ্টা করছেন, বার কয়েক এরকম করবেন, ঘুড়িও বার কয়েক টানবেন, এটা ওইভাবে টানবেন। আরেকটি প্রক্রিয়া আছে, যারা ডুবিয়ে স্নান করতে জানেন বা সাঁতার কাটতে জানেন, ডুবিয়ে যারা স্নান করতে পারেন, পূর্ণ দম গ্রহণ করবার পরে যতক্ষণ পর্যন্ত সম্ভব জলে ডুবে থাকবেন, এটিও একটি প্রক্রিয়া রয়েছে। আর যারা একটু একটু কণ্ঠ ওঙ্কারকে সাধন করতে চান, তারা ভ্রামরী বীজের মাধ্যমে, ভ্রামরী বীজের উপরে আমার দেখবেন ভিডিও আছে, তো সেখানে ভ্রামরী বীজ, আপনারা ভ্রামরী যে প্রাণায়াম সেটি করবেন। আর যদি একান্তই দম গ্রহণ, যেটা শব্দের মাধ্যমে আপনারা করতে চান, যাদের কথা বলতে হয় অথচ হারমোনিয়াম নেই বা হারমোনিয়াম অভ্যস্ত নন, তারা আপনা থেকে ঠিক মতো বসে, সাধন উচিত যে বসা, সে আসনে বসে সাবধানতা হচ্ছে দম গ্রহণটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দমটি ঠিকমতো গ্রহণ করতেই হবে, অর্থাৎ এটিকে যোগের ভাষায় বলা হয় পূরণ করা, অক্সিজেনেটেড করা। এটাকে যত আপনি ভালো মানে পরিপূর্ণভাবে দমটিকে গ্রহণ করতে পারবেন, আপনার রেচকটি তত ভালো হবে।
আপনার নিঃশ্বাস ত্যাগ তত ভালো হবে। ন্যাস, এটাকে ন্যাস বলা হয়, ত্যাগ, সম্পূর্ণরূপে দমটাকে ত্যাগ করাকে আমরা ন্যাস বলে থাকি। তো ভিডিওটি একটু বড় হলো, কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, এটি আপনাদেরই উপকারের জন্য করা, সুতরাং এটিকে সাধনা করবেন। তো আমরা আজকের এই ওঙ্কার পর্যায়ে বা দম বৃদ্ধির জন্য, আয়ু বৃদ্ধির জন্য এবং কণ্ঠকে সঙ্গীতের উপযোগী করে মৃদু গম্ভীর করবার জন্য যে প্রক্রিয়াটি বললাম, আপনারা এটি সাধন করবেন। আপনারা দীর্ঘজীবী হন। সাধন সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা এবং মহাপরিচালক হিসাবে এটি আমার একটি আন্তরিক চাওয়া, এবং আমি ঈশ্বরে বিশ্বাসী মানুষ। ঈশ্বর কাছে প্রার্থনা করি সকলেই নিরোগ হয়ে দীর্ঘদিন পৃথিবীকে আস্বাদন করুন। আজকে আমরা দম